গুড মর্নিং বন্ধুরা। আজ আমি দিনটা শুরু করলাম রান্নাঘর থেকে। হ্যাঁ, মহিলাদের দেখো প্রথম কথা পুরোটাই রান্নাঘর, কেননা সকালে ঘুম থেকে ওটা থেকে রাতের ডিনার অবধি টোটালটাই কিন্তু আমাদের রান্নাঘর। হ্যাঁ, তার বাইরে কি আর অন্য কাজ নেই? অবশ্যই আছে। তো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি। আজ কিন্তু আমার সেরকম কাজ নেই। আগের দিনে তরকারি আছে, ডাল আছে, সকালবেলা তরকা আছে, করবো দুটো পদ। তার মধ্যে শাক ভাজাটা হয়ে গেছে আর আমি বসিয়েছি পুঁই মুচুরি। দেখো এই যে পুঁই মুচুরির জন্য এখানে আলু আর পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এইখানে পুঁই মুচুরিটা ধুয়ে রেখেছি, আর এইখানে আমি বেথর শাক ভেজেছি বেগুন দিয়ে। সকালবেলা খাবো রুটি, সকালবেলা রুটি খাবো। এই যে এখানে রুটি করা হয়ে গেছে। আর তারা তরকাটা দেখায়, এই যে আগের দিনে তরকা রয়েছে, তরকাটাকে আমি একটু ডিম দেব, ডিম দিয়ে গরম করে নেব, তাহলে সকালবেলা রুটি তরকা খাওয়া হয়ে যাবে। পেঁয়াজ কেটে নেবো, একটু হয়ে যাবে। আর দুপুরবেলা ওই যে বললাম আগের দিনের ডাল তরকারি আছে, সাথে পুঁই মুচুরি শাক ভাজা হয়ে যাবে। যদি মাছ টাছ আনে তাহলে তো খুব ভালো, আর যদি মাছ টাছ না আনে তাহলে ডিম করে নেবো, একটুখানি গরম গরম হয়ে যাবে। তো দিনটাকে শুরু করি, সঙ্গে থাকো। আর নতুন অতিথির কথা বলেছিলাম তোমাদের, তো ইচ্ছা আছে কি ইচ্ছা আছে সেটা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো চলো আগে দিনটাকে তো শুরু করি। ওই যে আসলো, গায়ের মধ্যে টিকিট টিকিট করতে করতে এসছে। কি করছিস? দেখো খিদে পেয়েছে, খেতে দেবো। বাবাকে ফোন কর। চলো খেয়ে নিই, মানে খেয়ে নিই না, সরি, আগে পুঁই মুচুরিটা করে তারপরে তরকারিটাকে রেডি করি, তারপরে খাবো। সকালবেলা খাবারের জন্য খাবারগুলো বেড়ে নিলাম। এটা মেয়ের, এটা বরের। বাবু একটা দেবো রুটি না বেশি দেবো? ওয়ান পিস রুটি খেলে হয়, বড় হয়েছে এখন, একটা রুটি, তাও একটা রুটি খায়। দেড়খানা দিই না, মনে হচ্ছে খাবারের লাইনে দাঁড়িয়েছি আমি। যা চলে যা, আমারটাও নিয়ে যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রুটি তরকা খেয়েছি। খেয়ে আমি এখানে বসালাম তুলসী পাতা, তারপরে রাম তুলসী পাতা, এমনি তুলসী, রাম তুলসী, আদা, গোলমরিচ, লবঙ্গ, এই সব কিছু দিয়ে চা। তো গোড়াগুল বর্তমান এত ওষুধ খেয়েছি, কালকেও লাস্ট ওষুধ খেয়েছি, আর ওষুধ খাবো না ভেবেই নিয়েছি। আমি জানি এই পাতাতেই আমি এখন কাশি কমাবো। তো হ্যাঁ, পাতা খেয়ে আমার কাশিটা এখন অনেকটাই ভালো আছে। আসলে চা করছি, সমস্ত পাতা দিয়েছি কিন্তু চা পাতা দিইনি। তাহলে এটা কিরকম চা হচ্ছিল? এটা হবে পাচন চা। এই যে চা, চলো ছাদে যাই। ফোন নিবি? বেচারার মতো বসে আছে, বেচারার মতো বসে আছে। ছাদে যাবো, ঠাকুর ঘর পরিষ্কার করব। কি ভালো লাগছে। তো ছাদে আসলাম, এখন বসে আছি, পুরো ছাদটা ঝাড় দিলাম, ঠাকুর ঘরটা মুছলাম, জামা কাপড়গুলো সব রোদে দিলাম। এবার নিচে যাব। আসলে রান্না নেই তো, যেটুকুনি কাজ হয় এক্সট্রা, মানে ঘর বারান্দা মুছবো, তারপর স্নান করবো। এই জায়গাটা রোদ নেই, রোদ আছে ওই দিকটা। চলো একটুখানি বসি, তারপর নিচে যাবো। স্নান করেছি অনেকক্ষণ, এই এখন খেতে বসলাম। 2টো বাজে, মিষ্টু এখনো ঘুমাচ্ছিল, তো যাই হোক জাস্ট ডেকে তুললাম, তুলে খেতে বসলাম। এখানে নিয়ে নিয়েছি বেথর শাক ভাজা, পোস্ত, পালং শাক, ডিম সেদ্ধ, বড়া ভাজা, ডাল। মেয়ে শুধু পালং শাক নেই, তাছাড়া মেয়েকেও সবটা দিয়েছি। তো চলো খেয়ে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আর শুয়ে বেশ ঘুমিয়েছি, মেজাজটা বেশ ফুরফুরে আছে। তো এখন বসে পড়েছি চা নিয়ে। আর এই যে আমার বরকে আমি বললাম একটু হাই করে দাও, তো সাথে সাথে একটু হাই করে দিল। তো চলো চা খেয়ে বেরোবো, একটু বেরোনোর আছে। এখন বাজে 5:45, বেরোবো। কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ঘুরে আসি। 2টো সোয়েটার পরেছি, শরীরটা তো ভালো না। এখন কানটা মুড়বো, কানটা তো ঢাকতেই হবে। যাই হোক, কানটা ঢাকবো, দেন চলে যাব। চলো ঘুরে আসি, কোথায় যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো রেডি হয়ে গেছি বাজারে যাবো বলে। আর এখানে আমি কথা বলেছিলাম, কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে দেখি কথাগুলো যেন কোথায় ভ্যানিশ হয়ে গেছে। আমরা প্রথমেই চলে এসেছি বাজারে, আর বাজারে এসেছি এখান থেকে নেব কয়েকটা জিনিস। তো এই দোকানে ঢুকে পড়েছি আমার হাজবেন্ডের কারখানার জন্য, ও নিয়ে নিল 2-1টা জিনিস।
সাথে নিল একটা ব্রাশ। আর এই যে চলে এসেছি এখন পাখির ভুজিয়া নিতে, আসলে ভুজিয়াটা শেষ হয়ে গেছে। কি আছে রাতের বেলা? কি বেশি মাছ থাকে না? রুই মাছ আমার খেতে ইচ্ছা করে না। এখানেও সেই রুই মাছ। এইটা দাদা চারটে না? হ্যাঁ 4 কিলো 4টে। হ্যাঁ 3টে হলো। এটা ভালো লাগছে। বিরিয়ানির সাথে যা যা লাগে সমস্ত কিছু একেবারে আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো 4-5টা গাছ। দেখে মনে হয় যে দুটো এতগুলো জল আসবে এর মধ্যে। আমার বাড়ির নতুন অতিথিদের আমি নিয়ে চলে এসেছি, তাহলে তোমরা বুঝতেই পারলে তো আমার বাড়ির নতুন অতিথি কারা। আর যাই হোক, অতিথি আনার সাথে সাথে দেখো একটা মাছ না মারা গেছে, দেখে না আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আর আমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল মিষ্টু। কি খারাপ লাগছে না? খারাপ লাগছে আমার। একটা মাছ মারা যাওয়ার পরে মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে অ্যাকোরিয়ামটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, তাই মিষ্টু পরে গিয়ে আরও কয়েকটা মাছ নিয়ে আসলো। তো যাই হোক, এখন আমার অ্যাকোরিয়ামে ঠিক এইটুকুই রয়েছে। আরও 2-1 দিন পরে আরও কিছু মাছ এখানে রাখবো আমি। তো যাই হোক, মাছ সাজানো কমপ্লিট। আমি চলে এসেছি একটু পাড়ার দোকানে, কেননা আমার কয়েকটা জিনিস লাগতো। তো আমার হাজব্যান্ডকে আর আমি ডিস্টার্ব করলাম না, মেয়ে নিয়ে আমি চলে আসলাম এখানে। আর আমার যে কয়েকটা জিনিসের দরকার ছিল সে কয়েকটা জিনিস এখান থেকে আমি কালেক্ট করে নিলাম।